বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা শিখব। তো এর আগে আমরা কিছু কন্ট্রাকশন শিখব। কন্ট্রাকশন অর্থ হলো সংক্ষিপ্তকরণ বা সংক্ষিপ্ত করা। তো দেখুন, আই এম আই এম এর কন্ট্রাকশন রূপ হলো আম। কি বলবো এখানে? আই এম। এই যে লেখার ক্ষেত্রে আমরা এইভাবে লিখবো, এটা বাদ দিয়ে মাঝখানে উপরে একটা চিহ্ন দিয়ে ফেলবো কমার মতো করে। আর এরপরে শুধু এম। এই বাদ দিয়ে কি লিখবো? এম। দেখুন এটা কিভাবে লেখা হয়েছে। আর উচ্চারণে কি আসবে এখানে? আম। উচ্চারণে কি আসবে? আম। যেমন আমরা বলে থাকি আম আ স্টুডেন্ট। আম আ স্টুডেন্ট। আম আ স্টুডেন্ট। আম আ স্টুডেন্ট, আমি একজন কি ছাত্র। আচ্ছা, তেমনি ভাবে দেখুন, ইউ আর ইউ আর যখন একসাথে আমরা বলবো তখন ইউ আর আ স্টুডেন্টস, তুমি একজন ছাত্র। ইউ আর আ স্টুডেন্টস, তুমি একজন ছাত্র। এরপরে দেখুন, আর নট তুমি নাও। ইউ আর্নড স্টুডেন্ট। আর নট যখন একসাথে যুক্ত হবে তখন কি হবে? আর্নড আর্নড আর্নড। কি হবে এটা? আর্নড। ইউ আর আর্নড আর্নড। ইউ নট, সরি, আর নট আর্নড। আচ্ছা, এরপর দেখুন, হি ইজ যখন একসাথে বলবো তখন হিজ হিজ। শি ইজ একসাথে বললে শি ইজ। ইজ নট একসাথে বললে ইজেন্ট 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 ইজেন্ট। ইজ নট একসাথে বললে ইজেন্ট। এগুলো আমরা আমাদের উপরের যে পড়াগুলো ছিল, অর্থাৎ 1 থেকে 6 পর্যন্ত যে স্পোকেন ক্লাস শিট, সেগুলোর মধ্যে আমরা অনেক কয়বার এইগুলো এগুলো পড়ে এসেছি, এই কন্ট্রাকশন গুলো পড়ে এসেছি, কিন্তু আমরা এগুলো পড়িনি। এটার হচ্ছে মূলত কি ছিল এটার। তো আজকে আমরা সবগুলো একসাথে পড়ে ফেলছি। তো খেয়াল করবেন, লেখার ক্ষেত্রে এইভাবে লিখবো, এইভাবে আর লিখবো না। লেখার ক্ষেত্রে কিভাবে লিখবো? এই যে এইভাবে কন্ট্রাকশন, এভাবে। আচ্ছা, এরপরে দেখুন, দেই আর দেয়ার। দেই আর একসাথে বললে কিভাবে বলবো? দেয়ার। উই আর উইয়ার উই আর উইয়ার উই আর উইয়ার। আচ্ছা, দেখুন আমরা এক্সাম্পলে চলে যাই। আই অ্যাম ইটিং। এখানে এখানে যখন আমরা কন্ট্রাকশন করব তখন কি হবে? আম ইটিং। ইউ আর ইটিং। ইউ আর ইটিং। ইউ আরন্ট ইটিং। ইটিং, আমি খাচ্ছি। ইউ আর ইটিং। ইউ আর একসাথে কি হবে? ইউ আর ইটিং, তুমি খাচ্ছ। ইউ আরন্ট ইটিং, তুমি খাচ্ছ না। হি ইজ ইটিং, সে খাচ্ছে। শি ইজ ইটিং, সে খাচ্ছে। হি ইজেন্ট ইটিং, সে খাচ্ছে না। দে আর ইটিং। দেয়ার ইটিং। এই যে এখানে আর দেই আর একসাথে আমরা কি বলবো? দেয়ার। দেয়ার ইটিং। দেয়ার ইটিং। উই আর ইটিং, আমরা খাচ্ছি। আচ্ছা দেখুন, ইটিং, আমি খাচ্ছি। নট ইটিং, আমি খাচ্ছি না। আই ইটিং, আমি কি খাচ্ছি? আই নট ইটিং। এখানে কি বলবো? এখানে আই আম এ এম একসাথে হলে তখন আমরা উচ্চারণটা কিভাবে করবো? অথবা এম। কি কি উচ্চারণ করবো? এম আই ইটিং। এম আই ইটিং, আমি কি খাচ্ছি? এম আই ইটিং, আমি কি খাচ্ছি? এম আই নট ইটিং, আমি কি খাচ্ছি না? এম আই নট ইটিং, আমি কি খাচ্ছি না? এম আই ইটিং, আমি কি খাচ্ছি? এম আই নট ইটিং, আমি কি খাচ্ছি না? হোয়াট এম আই ইটিং, আমি কি খাচ্ছি? হোয়াট এম আই নট ইটিং, আমি কি খাচ্ছি না? আবার খেয়াল করুন, ইটিং, আমি খাচ্ছি। নট ইটিং, আমি খাচ্ছি না। এম আই ইটিং, আমি কি খাচ্ছি? এম আই ইটিং, আমি কি খাচ্ছি? এম আই নট ইটিং, আমি কি খাচ্ছি না? হোয়াট এম আই ইটিং, আমি কি খাচ্ছি? হোয়াট এম আই নট ইটিং, আমি কি খাচ্ছি না? এটা হচ্ছে বর্তমান, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস। বর্তমানে কি চলমান, এটা চলছে এখনো। আচ্ছা, এরপরে দেখুন, ইউ আর ইটিং, তুমি খাচ্ছ। ইউ আর ইটিং, তুমি খাচ্ছ। ইউ আর্নড ইটিং, তুমি খাচ্ছ না। আর ইউ ইটিং, তুমি কি খাচ্ছ? আর্নড ইউ ইটিং, তুমি কি খাচ্ছ না। হোয়াট আর ইউ ইটিং। হোয়াট আর ইউ ইটিং। হোয়াট আর ইউ ইটিং, তুমি কি খাচ্ছ? হোয়াট আর্নড ইউ ইটিং, তুমি কি খাচ্ছ না। হোয়াট আর্নড ইউ ইটিং, তুমি কি খাচ্ছ না। হি ইজ ইটিং, সে খাচ্ছে। হি ইজেন্ট ইটিং, সে খাচ্ছে না। ইজ হি ইটিং, সে কি খাচ্ছে? ইজেন্ট হি ইটিং। ইজেন্ট হি ইটিং, এই যে এখানে কি কি ছিল? এটা ইজ নট ছিল মূলত, কিন্তু এই যে কন্ট্রাকশন হিসেবে আমরা কিভাবে ব্যবহার করবো এটা? ইজেন্ট। ইজেন্ট ইজেন্ট হি ইটিং, সে কি খাচ্ছে না?
হোয়াট ইজ হি ইটিং, হোয়াট ইজ হি ইটিং, সে কি খাচ্ছে। হোয়াট ইজেন্ট হি ইটিং, হোয়াট ইজেন্ট হি ইটিং, সে কি খাচ্ছে না। শি ইজ ইটিং, সে খাচ্ছে, একজন মহিলা। শি ইজেন্ট ইটিং, সে খাচ্ছে না। ইজ শি ইটিং, ইজ শি ইটিং, সে কি খাচ্ছে। ইজেন্ট শি ইটিং, সে কি খাচ্ছে না। হোয়াট ইজ শি ইটিং, সে কি খাচ্ছে। হোয়াট ইজেন্ট শি ইটিং, হোয়াট ইজেন্ট শি ইটিং, সে কি খাচ্ছে না। রাশেদ ইজ ইটিং, রাশেদ খাচ্ছে। রাশেদ ইজেন্ট ইটিং, রাশেদ খাচ্ছে না। ইজ রাশেদ ইটিং, রাশেদ কি খাচ্ছে। ইজেন্ট রাশেদ ইটিং, রাশেদ কি খাচ্ছে না। হোয়াট ইজ রাশেদ ইটিং, রাশেদ কি খাচ্ছে। হোয়াট ইজেন্ট রাশেদ ইটিং, রাশেদ কি খাচ্ছে না। উই আর ইটিং, আমরা খাচ্ছি। উই আরন্ট ইটিং, আমরা খাচ্ছি না। আর উই ইটিং, আমরা কি খাচ্ছি। আর্নট উই ইটিং, আমরা কি খাচ্ছি না। হোয়াট আর উই ইটিং, আমরা কি খাচ্ছি। হোয়াট আর্নট উই ইটিং, আমরা কি খাচ্ছি না। ইউ আর ইটিং, তোমরা খাচ্ছ। ইউ আর্নট ইটিং, তোমরা খাচ্ছ না। আর ইউ ইটিং, তোমরা কি খাচ্ছ। আর্নট ইউ ইটিং, তোমরা কি খাচ্ছ না। হোয়াট আর ইউ ইটিং, তোমরা কি খাচ্ছ। হোয়াট আর্নট ইউ ইটিং, তোমরা কি খাচ্ছ না। দে আর ইটিং, তারা খাচ্ছে। দে আর্নট ইটিং, তারা খাচ্ছে না। আর দে ইটিং, তারা কি খাচ্ছে। আর্নট দে ইটিং, তারা কি খাচ্ছে না। হোয়াট আর দে ইটিং, তারা কি খাচ্ছে। হোয়াট আর্নট দে ইটিং, তারা কি খাচ্ছে না। তেমনি ভাবে দেখুন, রাশেদ এন্ড খালিদ আর ইটিং, রাশেদ ও খালিদ খাচ্ছে। রাশেদ এন্ড খালিদ আর্নট ইটিং, রাশেদ ও খালিদ খাচ্ছে না। আর রাশেদ এন্ড খালিদ ইটিং, রাশেদ ও খালিদ কি খাচ্ছে। আর্নট রাশেদ এন্ড খালিদ ইটিং, রাশেদ ও খালিদ কি খাচ্ছে না। হোয়াট আর রাশেদ এন্ড খালিদ ইটিং, রাশেদ ও খালিদ কি খাচ্ছে। হোয়াট আর্নট রাশেদ এন্ড খালিদ ইটিং, রাশেদ ও খালিদ কি খাচ্ছে না। আচ্ছা, এখানে ওই যে দেখুন সিঙ্গুলার প্লুরাল গুলো দেওয়া আছে, হি ইজ ইটিং, রাশেদ ইজ ইটিং, ফাতিমা ইজ ইটিং। তাহলে সিঙ্গুলারের ক্ষেত্রে এখানে কি ব্যবহার হবে, ইজ। আর যখন প্লুরাল হয়ে যাবে, দেখুন প্লুরাল দে আর, তখন কি ব্যবহার হবে, আর। সিঙ্গুলারের ক্ষেত্রে ইজ ছিল, প্লুরালের ক্ষেত্রে কি, আর। দে আর ইটিং, তারা খাচ্ছে। দে আর ইটিং, তারা খাচ্ছে। রাশেদ এন্ড খালিদ আর ইটিং, রাশেদ ও খালিদ খাচ্ছে। ফাতেমা এন্ড খাদিজা আর ইটিং, ফাতেমা ও খাদিজা খাচ্ছে। আচ্ছা, এরপরে দেখুন, আম হেল্পিং হিম, আম হেল্পিং, আমি সাহায্য করছি। হেল্পিং হিম, আমি সাহায্য করছি। আচ্ছা, এখানে একটা কথা আমি বলি আপনাদেরকে, সেটা হচ্ছে হেল্প। হেল্প মানে কি, সাহায্য করা। তো হেল্প, সাহায্য করা, এখানে যুক্ত হয়েছে কি অতিরিক্ত আইএনজি, কি যুক্ত হয়েছে, আইএনজি। আবার দেখুন ইট, খাওয়া, ইট অর্থ কি, খাওয়া। এখন আইএনজি যুক্ত হলে কি হবে, এটা ইটিং, ইটিং। তো একটা জিনিস খেয়াল রাখবেন, যখন ভার্ব যে আছে, ভার্বের পরে যখন আইএনজি যুক্ত হয় তখন সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যায়, বর্তমান। আমি খাচ্ছি, আমি যাচ্ছি, আমি লিখছি, আমি পড়ছি, এইভাবে। আম রিডিং, আমি পড়ছি। আম রিডিং, আমি পড়ছি। হি ইজ ইটিং, সে খাচ্ছে। হি ইজ রিডিং, সে পড়ছে। হি ইজ রাইটিং, সে লিখছে। হি ইজ ড্রিঙ্কিং, ড্রিঙ্কিং, এই যে ড্রিঙ্ক মানে কিন্তু পান করা, আবার ড্রিঙ্কিং অর্থাৎ বর্তমানের অর্থ দিবে। বর্তমানে সে করছে, সে পান করছে। আচ্ছা, দেখুন, আম হেল্পিং হিম, আমি তাকে সাহায্য করছি। আম হেল্পিং রাশেদ, আমি রাশেদকে সাহায্য করছি। আম হেল্পিং ইউর ব্রাদার, আমি তোমার ভাইকে সাহায্য করছি। আম হেল্পিং রাশেদস ব্রাদার, আমি রাশেদের ভাইকে সাহায্য করছি। আম হেল্পিং দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, আমি মাদ্রাসার শিক্ষককে সাহায্য করছি। আম হেল্পিং দ্য টিচার অফ দিস মাদ্রাসা, আমি এই মাদ্রাসার শিক্ষককে সাহায্য করছি। আচ্ছা, হি ইজ হেল্পিং মি, সে আমাকে সাহায্য করছে। রাশেদ ইজ হেল্পিং খালেদ, রাশেদ খালেদকে সাহায্য করছে। মাই ব্রাদার ইজ হেল্পিং ইয়োর ব্রাদার, আমার ভাই তোমার ভাইকে সাহায্য করছে। রাশেদস ব্রাদার ইজ হেল্পিং খালিদস ব্রাদার, রাশেদের ভাই খালেদের ভাইকে সাহায্য করছে। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা ইজ হেল্পিং দ্য স্টুডেন্ট অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক মাদ্রাসার ছাত্রকে সাহায্য করছে। দ্য টিচার অফ দিস মাদ্রাসা ইজ হেল্পিং দ্য স্টুডেন্ট অফ দ্যাট মাদ্রাসা, এই মাদ্রাসার শিক্ষক ওই মাদ্রাসার ছাত্রকে সাহায্য করছে। হি ইজ টিচিং মি, তিনি আমাকে শেখাচ্ছেন বা শিক্ষা দিচ্ছেন। হি ইজ টিচিং মি, টিচ অর্থ কি, শিক্ষা দেওয়া, শেখানো। মি মানে আমাকে। রাশেদ ইজ টিচিং খালেদ, রাশেদ খালেদকে শেখাচ্ছে। মাই ব্রাদার ইজ টিচিং ইয়োর ব্রাদার, আমার ভাই তোমার ভাইকে শেখাচ্ছে। রাশেদস ব্রাদার ইজ টিচিং খালিদস ব্রাদার, রাশেদের ভাই খালিদের ভাইকে শেখাচ্ছে। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা ইজ টিচিং দ্য স্টুডেন্ট অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক মাদ্রাসার ছাত্রকে শেখাচ্ছে। দ্য টিচার অফ দিস মাদ্রাসা ইজ টিচিং দ্য স্টুডেন্টস অফ দ্যাট মাদ্রাসা, এই মাদ্রাসার শিক্ষক ওই মাদ্রাসার ছাত্রকে শেখাচ্ছে। আচ্ছা, এরপরে আমরা দেখুন, ইয়াস অর নো,
কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার, হা বা না বাচক যে প্রশ্নের উত্তর দেওয়া হয়। আচ্ছা, হা বা না বাচক বলে যে প্রশ্নের উত্তর দেওয়া হয়, অর্থাৎ ইয়াস অথবা নো, ইয়াস অথবা নো। দেখুন, আর ইউ ইটিং, তুমি কি খাচ্ছ? আর ইউ ইটিং, তুমি কি খাচ্ছ? ইয়েস আম ইটিং, আমি খাচ্ছি। আর ইউ ড্রিঙ্কিং, তুমি কি পান করছো? নো আম নট ড্রিঙ্কিং, না আমি পান করছি না। এখন যদি বলি তুমি কি লিখছো, তাহলে কিভাবে বলবো? আর ইউ, আর ইউ, লেখার ইংলিশ কি? লেখার ইংলিশ হলো আহ লেখার ইংলিশ রাইট। রাইট। তো আমি যদি বলি তুমি কি লিখছো, তাহলে কি হবে? আর ইউ রাইটিং? আর ইউ রাইটিং, এই যে আইএনজি যুক্ত, রাইট মানে লেখা, যদি আইএনজি যুক্ত করি তাহলে কি? তুমি কি লিখছো, বর্তমানে কি লিখছো? তাহলে আর ইউ রাইটিং, তুমি কি লিখছো? ইয়েস আম রাইটিং, হ্যাঁ আমি লিখছি। আচ্ছা, এরপরে দেখুন, আর ইউ ড্রিঙ্কিং, তুমি কি পান করছো? নো আম নট ড্রিঙ্কিং, না আমি পান করছি না। আর ইউ রিডিং, তুমি কি পড়ছো? ইয়েস আম রিডিং, হ্যাঁ আমি পড়ছি। আর ইউ রাইটিং, তুমি কি লিখছো? এই যে দেখুন, আর ইউ রাইটিং, এই যে রাইট মানে লেখা, আর আইএনজি যুক্ত করলে কি হলো এটা? আর ইউ রাইটিং, আর ইউ রাইটিং, তুমি কি লিখছো? নো আম নট রাইটিং, না আমি লিখছি না। আর ইউ বাইং, বাই মানে ক্রয় করা, আইএনজি যুক্ত করলাম, তখন সেটা কি হয়ে গেল? প্রেজেন্ট কন্টিনিউয়াস, বর্তমান। এই বর্তমান, এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অন্তর্ভুক্ত হয়ে গেল এটা। আর ইউ বাইং, তুমি কি ক্রয় করছো? ইয়েস আম বাইং, হ্যাঁ আমি ক্রয় করছি। আর ইউ সেলিং, তুমি কি বিক্রি করছো? নো আম নট সেলিং, না আমি বিক্রি করছি না। আর ইউ লার্নিং, তুমি কি শিখছো? ইয়েস আম লার্নিং, হ্যাঁ আমি শিখছি। আর ইউ টিচিং, তুমি কি শেখাচ্ছ? নো আম নট টিচিং, না আমি শেখাচ্ছি না। আর ইউ ওয়াকিং, তুমি কি হাঁটছো? ইয়েস আম ওয়াকিং, আমি হাঁটছি। আর ইউ রানিং, তুমি কি দৌড়াচ্ছ? নো আম নট রানিং, না আমি দৌড়াচ্ছি না। আর ইউ স্টাডিং, স্টাডি মানে কি অধ্যয়ন করা, স্টাডিং, স্টাডিং, তুমি কি অধ্যয়ন করছো? আর যদি বলি তুমি কি শুরু করছো, তাহলে কি হবে? স্টার্ট, স্টার্ট মানে শুরু করা, তো আইএনজি যুক্ত করলে কি হবে? স্টার্টিং, 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 তুমি কি শুরু করছো? ইয়েস আমি স্টার্টিং, হ্যাঁ আমি শুরু করছি। আর এখানে কি? স্টাডি, অধ্যয়ন করা। আর ইউ স্টাডিং, তুমি কি অধ্যয়ন করছো? ইয়েস আমি স্টাডিং, আমি অধ্যয়ন করছি। আর ইউ প্লেইং, তুমি কি খেলছো? নো আম নট প্লেইং, না আমি খেলছি না। সেম ভাবে দেখুন, এগুলো আগের মতোই, জাস্ট দুই একটা শব্দ বৃদ্ধি করা এখানে। দেখুন, আর ইউ ইটিং আ ডেট, তুমি কি একটি খেজুর খাচ্ছ? ইয়েস আম ইটিং আ ডেট, হ্যাঁ আমি একটি খেজুর খাচ্ছি। আর ইউ ইটিং আ বার্গার, তুমি কি একটি বার্গার খাচ্ছ? নো আম নট ইটিং আ বার্গার, আমি একটি বার্গার খাচ্ছি না। আর ইউ রিডিং আ বুক, তুমি কি একটি বই পড়ছো? ইয়েস আম রিডিং আ বুক, হ্যাঁ আমি একটি বই পড়ছি। আর ইউ রিডিং আ নিউজ পেপার, তুমি কি একটি পত্রিকা পড়ছো? নো আম নট রিডিং আ নিউজ পেপার, না আমি একটি পত্রিকা পড়ছি না। আর ইউ বাইং আ ক্যাপ, তুমি কি টুপি ক্রয় করছো? ইয়েস আম বাইং আ ক্যাপ, হ্যাঁ আমি একটি টুপি ক্রয় করছি। আর ইউ বাইং আ মোবাইল, তুমি কি একটি মোবাইল ক্রয় করছো? নো আম নট বাইং আ মোবাইল, আমি মোবাইল ক্রয় করছি না। আর ইউ লার্নিং ইংলিশ, তুমি কি ইংরেজি শিখছো? ইয়েস আম লার্নিং ইংলিশ, হ্যাঁ আমি ইংরেজি শিখছি। আর ইউ লার্নিং অ্যারাবিক, তুমি কি আরবি শিখছো? নো আম নট লার্নিং অ্যারাবিক, হ্যাঁ আমি আরবি শিখছি না। আর ইউ স্পিকিং ইংলিশ, তুমি কি ইংরেজি কথা বলছো? ইয়েস আম স্পিকিং ইংলিশ, হ্যাঁ আমি ইংলিশে কথা বলছি। আর ইউ, আর ইউ স্পিকিং হিন্দি, তুমি কি হিন্দিতে কথা বলছো? নো আম নট স্পিকিং হিন্দি, না আমি হিন্দিতে কথা বলছি না। আর ইউ রাইটিং, আর ইউ রাইটিং ইংলিশ, তুমি কি ইংরেজি লিখছো? ইয়েস আম রাইটিং ইংলিশ, হ্যাঁ আমি ইংরেজি লিখছি। আর ইউ রাইটিং হিন্দি, তুমি কি হিন্দি লিখছো? নো আম নট রাইটিং হিন্দি, না আমি হিন্দি লিখছি না। আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন পড়াগুলো আজকে। আচ্ছা, এখন এখন আমরা ডাব্লিউএইচ কোয়েশ্চেন পড়বো। ডাব্লিউএইচ কোয়েশ্চেন এগুলো আমরা সব আগেই পড়েছি। এই প্রতিটা ডাব্লিউএইচ কোয়েশ্চেন দিয়ে আমরা কয়েকবার করে মুখস্থ করেছি, কারণ আমাদের প্রতিটা শিটে এই ডাব্লিউএইচ কোয়েশ্চেন গুলো এসেছিল। তো দেখুন, হোয়াট আর ইউ ইটিং, তুমি কি খাচ্ছ? হোয়াট আর ইউ ইটিং, তুমি কি খাচ্ছ? হোয়াট আর ইউ ড্রিঙ্কিং, তুমি কি পান করছো? হোয়াট আর ইউ গিভিং, তুমি কি দিচ্ছ? তো এইভাবে এখানে শুধু ভার্ব চেঞ্জ করে করে সেম ভাবে আমরা বলতে পারি। দেখুন, এরপরে ওয়াই আর ইউ ইটিং, তুমি কেন খাচ্ছ? ওয়াই আর ইউ গোয়িং, তুমি কেন যাচ্ছ? ওয়াই 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 আর ইউ রিডিং, তুমি কেন পড়ছো? ওয়াই আর ইউ গিভিং, তুমি কেন দিচ্ছ? এই যে এভাবে। আচ্ছা, এরপরে দেখুন, ওয়ার আর ইউ ইটিং, ওয়ার মানে কোথায়, ওয়ার আর ইউ ইটিং, তুমি কোথায় খাচ্ছ? ওয়েন আর ইউ ইটিং, ওয়েন আর ইউ ইটিং, তুমি কখন খাচ্ছ? হাউ আর ইউ ইটিং, তুমি কিভাবে খাচ্ছ? হোম আর ইউ ইটিং, তুমি কাকে, হোম আর ইউ হেল্পিং, তুমি কাকে সাহায্য করছো? হোম আর ইউ গিভিং, তুমি কাকে দিচ্ছ? আচ্ছা, তাহলে এভাবে আমরা
ভার্ব চেঞ্জ করে করে সেম ভাবে বলবো। হুইচ ডেট আর ইউ ইটিং, তুমি কোন খেজুরটি খাচ্ছ। হুইচ ওয়ান আর ইউ ইটিং, তুমি কোনটি খাচ্ছ। তো এগুলো আশা করি আপনারা মুখস্থ করেছেন আগে, আপনাদেরকে অনেক কয়েকবার মুখস্থের জন্য আমি সুযোগ দিয়েছি, আর অনেকে মুখস্থ করেছেন মাসাল্লাহ। আর যারা মুখস্থ করেননি তারা এগুলো দেখে আবার মুখস্থ করে ফেলবেন, যদি কোনো মুখস্থ করতে বাকি থাকে কোনো ডাব্লিউএইচ কোয়েশ্চেন। আচ্ছা, এরপর আমরা সামনে আগাচ্ছি, দেখুন। আম ইটিং, আম ট্রাইং, আমি চেষ্টা করছি। আম কি, ট্রাইং, আমি চেষ্টা করছি। কি চেষ্টা করছি, আম ট্রাইং টু ইট। টু ইট, টু ইট এর ব্যবহারটা আমরা পড়েছি। যখন ভার্বের শুরুতে টু আসবে তখন সেখানে সেটা কি হবে, খেতে, যেতে, বলতে, পড়তে। এই যে তে একার, এই যে তয় একার, এই অর্থটা আসবে। ভার্বের সাথে তয় একার এই অর্থটা। যেমন আই ওয়ান্ট, এই যে আমরা পড়েছিলাম, এটা দিয়েই পড়েছিলাম, আই ওয়ান্ট টু ইট। আই ওয়ান্ট, আমি চাই, টু ইট, খেতে। আই ওয়ান্ট টু বাই, আই ওয়ান্ট টু বাই, আমি ক্রয় করতে। আমি চাই কি করতে, টু বাই, ক্রয় করতে। এটা আমরা আগে পড়েছিলাম। তো দেখুন এই যে টু আর ভার্ব, এটা দিয়ে আমরা এখন নতুন করে আবার আমরা বাক্য বড় করার চেষ্টা করছি, দেখুন। অর্থাৎ প্রেজেন্ট, প্রেজেন্ট যেই টেন্সটা আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা দিয়ে আমরা চেষ্টা করছি, দেখুন। আম ট্রাইং, আমি চেষ্টা করছি। আম ট্রাইং টু ইট, আমি খেতে চেষ্টা করছি। আম নট ট্রাইং, আমি চেষ্টা করছি না। আম নট ট্রাইং টু ইট, আমি খেতে চেষ্টা করছি না। এইভাবে এখানে আলাদা আলাদা করে দেওয়া আছে, এই যে নিচে দেখুন সবগুলো আরো সুন্দর করে দেওয়া আছে। এই যে দেখুন, আম ট্রাইং টু ইট, আমি খেতে চেষ্টা করছি। আম নট ট্রাইং টু ইট, আমি খেতে চেষ্টা করছি না। এম আই ট্রাইং টু ইট, এম আই ট্রাইং টু ইট, আমি কি খেতে চেষ্টা করছি। এম আই নট ট্রাইং টু ইট, আমি কি খেতে চেষ্টা করছি না। হোয়াট এম আই ট্রাইং টু ইট, আমি কি খেতে চেষ্টা করছি। হোয়াট এম আই নট ট্রাইং টু ইট, আমি কি খেতে চেষ্টা করছি না। ইউ আর ট্রাইং টু ইট, তুমি খেতে চেষ্টা করছো। ইউ আর্নট ট্রাইং টু ইট, তুমি খেতে চেষ্টা করছো না। আর ইউ ট্রাইং টু ইট, তুমি কি খেতে চেষ্টা করছো। আর্নট ইউ ট্রাইং টু ইট, তুমি খেতে চেষ্টা করছো না। হোয়াট আর ইউ ট্রাইং টু ইট, হোয়াট আর ইউ ট্রাইং টু ইট, তুমি কি খেতে চেষ্টা করছো। হোয়াট আর্নট ইউ ট্রাইং টু ইট, তুমি কি খেতে চেষ্টা করছো না। হি ইজ ট্রাইং টু ইট, সে খেতে চেষ্টা করছে। হি ইজন্ট ট্রাইং টু ইট, সে খেতে চেষ্টা করছে না। ইজ হি ট্রাইং টু ইট, সে কি খেতে চেষ্টা করছে। ইজন্ট হি ট্রাইং টু ইট, সে কি খেতে চেষ্টা করছে না। হোয়াট ইজ হি ট্রাইং টু ইট, সে কি খেতে চেষ্টা করছে। হোয়াট ইজন্ট হি ট্রাইং টু ইট, সে কি খেতে চেষ্টা করছে না। আশা করছি এটা আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপরে আমরা দেখুন অ্যাকশন ভার্ব অ্যান্ড স্ট্যাটিক ভার্ব। ভার্ব, এটার এই যে এখানে আমরা দুইটা প্রকার পড়ছি এখানে, অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্ব আর একটা হচ্ছে স্ট্যাটিক ভার্ব। অ্যাকশন ভার্ব কোনটা আর স্ট্যাটিক ভার্ব কোনটা, দেখুন এখানে দেওয়া আছে সুন্দর করে। যে সকল ভার্ব, যে সকল ভার্বে শারীরিক নাড়াচাড়া পাওয়া যায়, যে সকল ভার্বের মধ্যে কি শারীরিক নাড়াচাড়া পাওয়া যায়, সেগুলোকে অ্যাকশন ভার্ব বলে। যেমন রান, দৌড়ানো। দৌড়ানোর মধ্যে কি শারীরিক নাড়াচাড়া পাওয়া যায় না, পাওয়া যায়। কেউ যদি নাড়াচাড়া না করে তাহলে কি সে দৌড়াতে পারবে। আবার হাঁটা, ওয়াক, হাঁটা, এর মধ্যে কি নাড়াচাড়া পাওয়া যাচ্ছে না। যদি কেউ নাড়াচাড়া না করে তাহলে কি হাঁটতে পারবে। শরীর যদি এক জায়গাতে রেখে দেয় তাহলে কি তারা হাঁটা হবে, হাঁটা হবে না। আবার গো, যাওয়া, খাম, আসা, এই সবগুলো করতে কি শরীরকে নাড়াচাড়া করতে হয়। তো যেগুলো নাড়াচাড়া করতে হয় এগুলোকে কি বলা হয়, অ্যাকশন ভার্ব। কি বলা হয় এগুলোকে, অ্যাকশন ভার্ব। আর যে সকল ভার্ব নাড়াচাড়া পাওয়া যায় না, বরং ভার্বগুলো আবেগ, অনুভূতি ও বিশ্বাসের সাথে সম্পৃক্ত হয়, বিশ্বাসের সাথে সম্পৃক্ত হয়, সেগুলোকে স্ট্যাটিক ভার্ব বলে, স্ট্যাটিক ভার্ব। তাহলে যেমন দেখুন, লাইক, পছন্দ করা। পছন্দ করা এটা কি নাড়াচাড়া পাওয়া যায় এখানে, নাকি অনুভূতি একটা পছন্দ করা। লাভ, ভালোবাসা। হেইট, ঘৃণা করা, এগুলো সব অনুভূতি। এরপরে বিলিভ, বিশ্বাস করা, এটা কি, এটাও একটা অনুভূতি, আবেগ। ফিল, ফিল অনুভব করা, ফিল অনুভব করা, এটাও আবেগ। তো এই যে এই সমস্ত যেগুলো নাড়াচাড়া, শারীরিক নাড়াচাড়া পাওয়া যায় না, সেগুলোকে কি বলে, স্ট্যাটিক ভার্ব বলে। আর যেগুলো নাড়াচাড়া পাওয়া যায় সেগুলোকে অ্যাকশন ভার্ব বলে। তো এই অ্যাকশন ভার্ব, স্ট্যাটিক ভার্ব দিয়ে, অ্যাকশন ভার্ব ছাড়া স্ট্যাটিক যে ভার্ব গুলো আছে, স্ট্যাটিক ভার্ব দিয়ে কন্ট্রাক্ট, কন্টিনিউয়াস বা চলমান টেন্স বানানো যায় না। যেমন এই যে দেখুন, লাইক, এটা দিয়ে লাইকিং, আমি যদি বলি লাইকিং, তাহলে এইভাবে হয় না। এটা, এটা কিভাবে, এটা আগে যেভাবে আমরা পড়েছিলাম, অর্থাৎ সিম্পল, প্রেজেন্ট সিম্পল,
আই ইট আমি খাই, আই লাইক আমি পছন্দ করি। এই যে আই লাইক আমি পছন্দ করি, এখানে যদি আই লাইকিং, তাহলে কিন্তু সেটা চলে আসছে কোন টেন্সে? এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসে চলে আসছে, প্রেজেন্ট সিম্পল থেকে প্রেজেন্ট কন্টিনিউয়াসে চলে আসছে। তো কিন্তু এই যে কন্টিনিউয়াসে চলে আসছে, এটা ঠিক আছে, কিন্তু এইভাবে ইংলিশ ইংলিশ নেটিভ যারা আছে তারা এইভাবে ব্যবহার করে না, লাইকিং এটা ব্যবহার করে না। কি কি ব্যবহার করে? আই লাইক। এই প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে লাইক, প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে লাইক ব্যবহার করে, আবার প্রেজেন্ট সিম্পলের ক্ষেত্রে লাইক ব্যবহার করে। যেমন আম রানিং, আম রানিং আমি দৌড়াচ্ছি বর্তমানে, আম রানিং আমি বর্তমানে কি করছি? দৌড়াচ্ছি। আবার এই যে দেখুন, আই হেট ইউ আমি তোমাকে ঘৃণা করি, কিন্তু এটার অর্থ আবার আমি তোমাকে ঘৃণা করছি, বর্তমানে করছি, এটার অর্থ হয় আই হেট ইউ আমি তোমাকে ঘৃণা করি অথবা আমি তোমাকে ঘৃণা করছি। আবার দেখুন, আম ওয়াকিং আমি হাঁট আমি হাঁটছি বর্তমানে। আই লাইক ইউ আমি তোমাকে পছন্দ করি অথবা আমি তোমাকে পছন্দ করছি, দুইটার অর্থই হয় এখানে। তো মূল কথা হলো আপনার স্ট্যাটিক ভার্ব দিয়ে চলমান টেন্স হয় না, কন্টিনিউয়াস টেন্স কি হয় না, গঠিত হয় না, অর্থাৎ আইএনজি যুক্ত হয় না ভার্বের শুরুতে। যেমন দেখুন, এখানে একদম স্পষ্ট ক্লিয়ারলি দেওয়া আছে, দেখুন, আই বিলিভ ইউ আমি তোমাকে বিশ্বাস করি, আই বিলিভ ইউ আমি তোমাকে বিশ্বাস করি। তো এখন যদি আমি তোমাকে বিশ্বাস করছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি হয়, তাহলে আমরা কি পড়েছিলাম এটা নিয়ম, যে আইএনজি যুক্ত করতে হয়। বিলিভ এটা একটা ভার্ব, ভার্বের শুরুতে আই বিলিভিং ইউ এরকম হওয়ার কথা ছিল, কিন্তু এটা যেহেতু আপনার এই যে অ্যাকশন ভার্ব না, স্ট্যাটিক ভার্ব, এই কারণে এখানে বিলিভিং এখানে হবে না, কি হবে? বিলিভ এতটুকুই থাকবে, বিলিভ ইউ আমি তোমাকে বিশ্বাস করছি। এই যে দেখুন, আমি তোমাকে বিশ্বাস করছি, আমি তোমাকে বিশ্বাস করি অথবা আমি তোমাকে বিশ্বাস করছি, দুইটার অর্থই হয়। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আই ওয়ান্ট ইট আমি এটা চাই, আই ওয়ান্ট ইট আমি এটা চাই, অথবা আমি এটা চাচ্ছি। এই যে বর্তমান কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় এটা। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইট আমি বুঝি না অথবা আমি বুঝতেছি না বা আমি বুঝতে পারছি না, এই যে বর্তমানে পারছি না। তো আশা করি বুঝতে পেরেছেন। তো মূল কথা এই যে এই জিনিসটা খেয়াল রাখবেন, স্ট্যাটিক ভার্ব দিয়ে কন্টিনিউয়াস টেন্স বানানো হয় না বা বানানো যায় না। এই যে দেখুন, এখানে উদাহরণটাও স্পষ্ট দিয়েছে, আম লি আম লাভিং ইউ, আম লাভিং ইউ। এই লাভিংটা কি হবে না, ব্যবহার হবে না, শুধু এখানে কি হবে? আই লাভ ইউ এটাই ব্যবহার হবে। আম হেট ইউ, আম হেটিং ইউটা ব্যবহার হবে না। আশা করি আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এরপরে আমরা দেখি আহ ট্রান্সলেশন টেস্ট। এরপরে আমাদের আগে যে পড়াগুলো পড়লাম, এই পড়াগুলোর উপরে ভিত্তি করে এই যে প্যারাগ্রাফস গুলো নিয়ে আসা হয়েছে। তো আপনারা এগুলো নিজে থেকে পড়ে নেবেন, এগুলো পড়ানোর কিছু নেই বা বোঝানোর কিছু নেই, এগুলো জাস্ট আগের পড়াগুলো এখানে প্যারাগ্রাফস আকারে নেওয়া হয়েছে। তো আশা করি আপনারা ক্লাসগুলো বুঝতে পেরেছেন, আজকের ক্লাসটা বিশেষ করে। এরপরেও যদি কারো অস্পষ্ট থাকে গ্রুপের মধ্যে মেসেজ করবেন, ইনশাল্লাহ উত্তর করা হবে, অ্যান্সার করা হবে। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।